হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে মজার একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটির নাম হচ্ছে ডিম মশলা, মানে এটা শুধু ডিম দিয়ে বানানো হবে। তো তার জন্য প্রথমে দিয়ে দিছে অনেকগুলো পেঁয়াজ কুচি, তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে ভেজে নিবে। এইটা নাকি আগে আম্মুরা বানায় খাইতো, মানে অনেক মজা ছিল। আমি কখনো খাইনি, এটা লাইফের ফার্স্ট টাইম আমার। পেঁয়াজটাকে আমরা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা যখন এরকমভাবে ভাজা হয়ে যাবে তখন এটার মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, সব কিছুকে দিয়ে তারপর ভালো করে এগুলোকে মিক্স করে নিতে হবে। আমি আমার লাইফের ফার্স্ট টাইম এই রেসিপিটা মানে ডিমের মশলাটা খাবো। আপনারা কি আগে কখনো খেয়েছেন? খেয়ে থাকলে কমেন্টস করে বলে দিবেন আমাদেরকে। তারপর এখানে দিয়ে দিব পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিব এবং সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আমাদের। পেঁয়াজটাকে কিছুক্ষণ কষানোর পর এখানে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লাল মরিচের গুঁড়া। তারপর আবারও পানি দিয়ে সব কিছুকে মিক্স করে আবারও মশলাটাকে কষিয়ে নিব কিছুক্ষণ। এই খাবারটা খেতে নাকি আসলেই অসাধারণ, তো খেলেই বোঝা যাবে। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণটা দিয়েও ভালো করে মিশিয়ে নিব। আর এই যে দেখুন, আমাদের মশলাটা কষে কিন্তু অনেকটা ভারী হয়ে গেছে, তার জন্য এখানে আমি আবারও একটু পানি অ্যাড করছি। আর আমাদের মনে হচ্ছে আরও লাগবে, তো আমরা অল্প অল্প করে পানি দিচ্ছি আর একটু নিয়ে নিচ্ছি যে আর লাগবে কি না। পরে দেখি যে না, এখন আর পানিটা লাগবে না, তার জন্য পানিটা আমরা ওইটা ফেলে দিই। যদিও এটা আমি রান্না করতেছি না, আম্মু। তো তারপর দিয়ে দিব এই যে ডিমগুলো। তো এখানে একটা মিস্টেক হয়ে গেছে, কাঁচা ডিম দেয়া লাগবে। তো আম্মু কি করছে, আম্মু ভুলে গেছিল। আম্মু ডিম ভেজে ফেলছিল, পরে বলতেছে যে থাক, কিছু হবে না, এটার মধ্যে দিয়ে দিলেই হবে। তো এখানে এই যে একসাথে আপনারা যে কয়েকটা খুশি কয়েকটা দিতে পারেন, কিন্তু প্যানটা একটু বড় রাখতে হবে। তারপর এখানে দিয়ে দিব আবারও সামান্য মতো লবণ। আর এই যে দেখেন আমাদের ডিম মশলা, যদিও এখনও কাঁচা আছে, এরকমই হবে, কিন্তু এখনও যদিও কাঁচা আছে। এটা যখন হয়ে যাবে তখন খেতে আসলেই মনে হয় মজা হবে। ডিম দিয়ে যে এত মজার কিছু বানানো যায়, তা আম্মুরা না থাকলে বুঝাই যেত না। তারপর একটা ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিব। 5 মিনিট পর দেখুন, এই যে আমাদের ডিমটা কিন্তু একদম হয়ে গেছে। আর এইখানে দেখেন ডিম পুসটা সাথে কিন্তু রাখা হয়েছে। তারপর আস্তে আস্তে এরকমভাবে একটু করে নেবেন, নাহলে সবগুলো একসাথে লেগে যাবে। তার জন্য আম্মু কি করতেছে, 4 ভাগের মধ্যে একটু করে নিতেছে যাতে না লাগে। এখন আমরা সবগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নিব, কারণ উল্টিয়ে যদি না দেন উপরটা কাঁচাই রয়ে যাবে, নিচটা ভাজা হবে। তার জন্য সবগুলো উল্টিয়ে দিচ্ছি। আমি ভাবছিলাম কি জানেন, যেটা সত্যি কথা, মশলা যেরকম রাখছে ওইখান থেকে একটু একটু করে কেটে কেটে খাওয়া লাগবে। পরে আম্মু বলতেছে আরে না বলদ, এক একজনের জন্য, যেমন 4টা করছে, আমরা 4 জন। তো আমাদের ডিম মশলা ইজ রেডি। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।